আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি তদবির ইউটিউব চ্যানেলে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে কোনো কালি প্রস্তুত করার জন্য আপনারা কী টেকনিক ব্যবহার করবেন। আমি এখানে আপনাদেরকে যে নিয়মটা বলে দেব, এই নিয়মটা আপনারা ফলো করে আপনারা যে কোনো কালি প্রস্তুত করতে পারবেন। জাফরান কালি প্রস্তুত করতে পারবেন, অষ্টদিতা কালি প্রস্তুত করতে পারবেন, বিষ কালি প্রস্তুত করতে পারবেন, অনেক ধরনের অষ্টগন্ধা কালি প্রস্তুত করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দেব। এই প্রসেস আপনারা ফলো করে আপনারা যে কোনো কালি আপনারা তৈরি করতে পারবেন। তো এক নম্বর হলো জাফরান কালিটা আপনারা কিভাবে তৈরি করবেন। তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো গোলাপ জল। এই যে দেখেন, এটা একটা গোলাপ জল। গোলাপ জলের মধ্যে ভালো কোয়ালিটি আছে। ওই গোলাপ জলটা আপনারা প্রথমে সংগ্রহ করবেন। তো জাফরান কালি যদি আপনারা তৈরি করতে চান, তো প্রথমে আপনারা একটু গোলাপ জল দিবেন। এই গোলাপ জলের মধ্যে আপনাদেরকে যে জিনিসটা দিতে হবে সেটা হলো অরিজিনাল জাফরান। যদি আপনাদের কাছে থাকে তাহলে ওইটা দিবেন, ওইটা দিলে সবচেয়ে ভালো হয়। ওই জাফরানটা দেওয়ার পরে গোলাপ জলের মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো কস্তুরি। এই যে দেখেন, গ্রানযুক্ত কিছু কস্তুরি। এই কস্তুরিটা ফাঁকি করে, এটার ভিতরে ছোটো ছোটো দানা আছে, এই দানাগুলো ফাঁকি করে ওইটা আপনাদেরকে এই কালিতে দিতে হবে। কালি দিলে ওটার মধ্যে ভালো গ্রান চলে আসবে। হ্যাঁ, তো গোলাপ জলের মধ্যে আপনারা দিবেন জাফরান আর হলো ওই যে কস্তুরি। এই দুইটা জিনিস দেওয়ার পরে আপনার এই জাফরান কালিটা রেডি হয়ে গেল। এটা দিয়ে আপনি লিখতে পারবেন। জাফরানের যে কালার আছে ওই কালারটা ওই গোলাপ কালির মধ্যে চলে আসবে। তারপরে এভাবেই আপনারা তৈরি করবেন যে কোনো জিনিস। এই যে দেখেন, অষ্টদিতা কালি। অষ্টদিতা কালির মধ্যে আপনারা প্রথমে আপনারা এই ইয়াটা দিবেন, গোলাপ জলটা দিবেন। দেওয়ার পরে অষ্টদিতার যে পাউডার আছে অষ্টদিতা কালির, এই অষ্টদিতা কালির পাউডারটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই আপনার কস্তুরি দিবেন ফাঁকি করে। দেওয়ার পরে আপনার অষ্টদিতা কালি তৈরি হয়ে গেল। ঠিক আছে। তারপরে আপনারা যদি বিষ কালি তৈরি করতে চান, একই নিয়ম। এই গোলাপ জলের মধ্যে আপনারা বিষ কালির যে পাউডার আছে এই বিষ কালির পাউডারটা দিবেন, অ্যান্ড কস্তুরি দিবেন। ঠিক আছে। দেওয়ার পরে আপনাদের বিষ কালি তৈরি হয়ে গেলো। এভাবে অষ্টগন্ধা কালি, যে কোনো কালি যদি আপনারা তৈরি করতে চান এভাবে তৈরি করতে পারবেন। তারপরে জাফরান কালি বানানোর জন্য আরেকটা নিয়ম আপনাদেরকে আমি বলে দিতেছি। গুঁড়া হলুদের যে গুঁড়া আছে, আমরা যেটা খাবারের মধ্যে ব্যবহার করি, এই গোলাপ জলের মধ্যে আপনারা যদি গুঁড়া হলুদটা দেন, একটু কস্তুরি দেন, তাহলে আপনি ওইটাও জাফরান কালি হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। ঘরে আপনারা এই কালিটা তৈরি করতে পারবেন। তো বন্ধুগণ, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। এবং যে কোনো কবিরাজি শাস্ত্রের যে কোনো জিনিসপত্রের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা কবিরাজি শাস্ত্রের সব জিনিসপত্র সুলভ মূল্যে নিতে পারবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।